দেখে এমনটা মনে হচ্ছে দেবী মূর্তিকে একটা বেদানার ভিতরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর করে যত্ন করে এবং ক্রিয়েটিভ আইডিয়া, এটা বেশ ভালো লাগলো দেখে। গাঢ় হলুদ রঙের একটা মণ্ডপ তৈরি করা হয়েছে বা স্টেজ তৈরি করা হয়েছে, সেখানে দেবী মূর্তিকে রাখা। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি এই ব্লগে মানে এই ভিডিওতে দেখাইতে যাচ্ছি হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। এই গতকালই হয়ে গেছে, আজকে ভিডিও ছাড়তেছি যেহেতু সময় পাইছিলাম না। ঢাকা ভার্সিটিতে গেছিলাম জগন্নাথ হলে। তো জগন্নাথ হলে তো জানেন বাংলাদেশে বিশাল বিশাল পপুলার এবং সবচাইতে বেশি একই জায়গায় একই মাঠের মধ্যে পূজা করা হয় এই জগন্নাথ হলে। ঢাকা ভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে সরস্বতী দেবীর পূজা করা হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু জগন্নাথ মাঠে পুরো মনে হয় একটা পাল্লা চলে যে কোন প্রতিমা বা কাদের মণ্ডপ, কাদের স্টেজটা কত ভালো হয়, কাদের মূর্তিটা কত সুন্দর করে করা হয়। আর সব শিক্ষার্থীরা মানে হিন্দু শিক্ষার্থী যারা আছে তারা এখানে এসে অঞ্জলি দেয়, পূজা করে, পূজা শেষে প্রসাদ বিতরণ করে, আর তারপরে আনন্দ অনুষ্ঠান। যে অনুষ্ঠানের জন্যেই এত সুন্দর করে মণ্ডপগুলো সাজানো হয়, সেই অনুষ্ঠানটা প্রায় 3 দিন ধরে চলে ঢাকা ভার্সিটিতে। সরস্বতী পুজোর যে আনন্দ উৎসব সেটা 3 দিন ধরে চলে। আর পূজার অনুষ্ঠান মানে পূজাটা একদিনে হয়ে যায় বা একটা নির্দিষ্ট যে ক্ষণ বা সময়ে হয়ে যায়, তারপরে আনন্দ উৎসব শুরু হয়। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে জড়ো হয়, আনন্দ ভাগাভাগি করে নেয়। শুধু ঢাকা শহর বলবো কি, যে বাইরে থেকে যারা গ্রাম থেকে আসে, তাদের আত্মীয় স্বজন ঢাকাতে আছে, তারাও এখানে ইনভাইট করে তাদেরকে, এবং গ্রাম থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে এখানে চলে আসে পুজো দেখার জন্যে। হ্যাঁ, সরস্বতী পুজো এতটাই বিখ্যাত এই জগন্নাথ হলে সরস্বতী পুজো, যেহেতু ঢাকা ভার্সিটির সব মানে সাবজেক্ট ওয়াইজ পুজো করা হয় এবং সব পূজার প্রতিমাগুলো এখানে রাখা হয়, তাই এটা পুরো একটা অন্যরকম একটা জগৎ তৈরি হয়ে যায়। তো আমিও ঘুরতে আসছি, অঞ্জলি দেওয়ার পর পুজো করে শেষে আমি মনে করলাম যে ঢাকা ভার্সিটি থেকে একটু ঘুরেই আসি, ভ্লগটা করেই নিয়ে আসি, ভিডিওতে সবাইকে দেখাবো। এবং এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের, কাদের মূর্তিটা কত বেশি ভালো হয়েছে সেটা নিয়েও আমরা আনন্দের একটা থাকে। প্রত্যেক ভার্সিটির ভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখেন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এটা হচ্ছে এটা বেদানার আকৃতি দিছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই তাদের ক্রিয়েটিভিটি দেখায় প্রতিমা বানানোর ক্ষেত্রে। সবাই টাকা পয়সা তোলে এবং ডিপার্টমেন্ট থেকেও টাকা পয়সা নিয়ে তাদের প্রতিমা গড়ে থাকে এবং পুজো করে থাকে। ঢাকা ভার্সিটির জগন্নাথ হলের যে পূজা হয়, এটা সত্যি সারা বাংলাদেশের মানুষ সব ক্ষেত্রে সব জায়গায় সবার নামে মুখে মুখে থাকে। এটা জগন্নাথ হলের পূজা বিখ্যাত, এত বিখ্যাত প্রায় 50-60টা মতো বা তারও বেশি, 70-এরও বেশি পূজা মণ্ডপ বা পূজা স্টেজ এখানে করা হয় এবং প্রতিমা বানানো হয়, পূজাও করা হয় আলাদা আলাদা সেক্টরে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের পূজায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুরোহিত আসে, যিনি কিনা পূজা করান ঠাকুর এসে এখানে সবাইকে অঞ্জলি দেন, মন্ত্র জপ করে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে মেয়ে প্রত্যেক ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে বসে পড়ে, আর বাইরে থেকে যারা আসে তারা যে কোনো জায়গায় বসতে পারে। এমনকি এক ডিপার্টমেন্টের ছেলে মেয়ে আর এক ডিপার্টমেন্টের প্রতিমার সামনে যেও পূজা বা অঞ্জলি দিতে পারে, এটা কোনো ব্যাপার না। শুধুমাত্র প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা যে স্ট্যান্ডার্ড বজায় রাখাটা সেটাই বোঝায় এটা কোন ডিপার্টমেন্টের। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই ডিপার্টমেন্টে একটা মানে লাইটিংটা করছে, আমি যেহেতু দুপুরের টাইম আসছিলাম, লাইটিংটা সেভাবে দেখাইতে পারতেছি না, কারণ রৌদ্রের মধ্যে লাইটিংয়ের প্রভাবটাও খুব একটা ধরা যাবে না। গান বাজনা হচ্ছে, সেটা তো আমি অফ করে দিতে বাধ্য হয়েছি, পরে আমি মিউজিক বসাইছি আর কি। হিন্দু ধর্মগ্রন্থ মতে যে সরস্বতী বা দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তারপর হচ্ছে জ্ঞানের দেবী এবং কালচারের বা কৃষ্টিরও দেবী। তো যার জন্য তাকে বিদ্যার দেবী হিসেবে সব জায়গায় সমাদৃত এবং ব্যাপকভাবে পূজা করা হয়। বাংলাদেশের সকল স্কুল কলেজেই ভার্সিটিতেই মোটামুটি পূজা করা হয় এবং অনেক বাড়িতেও করা হয় বা মণ্ডপেও করা হয়। মানে সারা বাংলাদেশব্যাপী একটা ব্যাপক আমেজ তৈরি হয় এই সরস্বতী পূজার দিন। আপনারা আমেজটা তো বুঝতে পারতেছেন যে কত মানুষ আসছে এবং প্রতিমার পাশে সামনে বসে ছবি তুলতেছে পুরো প্রতিমাকে নিয়ে, যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী বা যেটা যার ভালো লাগতেছে। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স
এই ডিপার্টমেন্টের পূজা এটা। বেশ ভালো লাগলো দেখে, এবং বেশ বড় কয়েক তলা মতো উচ্চতায় হচ্ছে মণ্ডপটা করা বা স্টেজটা করা। এরা এই স্টেজগুলো করা হয় টেম্পোরারি, এবং তারপরে পূজা শেষে আবার সুন্দর করে গুছায় রেখে দেওয়া হয়, বা তারা নিয়ে যায়, যারা আর কি এই অ্যারেঞ্জমেন্টটা করে আর কি করে দিয়ে যায় ভার্সিটিতে এসে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূজা তো আসলেই অসাধারণ, যার জন্য দেখেন মানুষ কত পরিমাণ মানুষ আসে, ফ্যামিলি নিয়ে আসে, একটা বাচ্চাকে নিয়ে আসে, যে ছেলে মেয়ে বাচ্চাকে সাথে করে নিয়ে আসে শুধুমাত্র পুজোর এই সময়টা, এই কিছুটা সময় কাটানোর জন্যে, কিছুটা আনন্দটা শেয়ার করার জন্য একে অন্যের সাথে। এটা সত্যিই একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আনন্দ, যার জন্য এত মানুষ জড়ো হয়। শুধু এখানে হিন্দু ছাত্রছাত্রী বা হিন্দু ফ্যামিলি আসে না, এখানে মুসলমান ছাত্রছাত্রী এবং তাদের ফ্রেন্ডস, মানে যাদের ফ্রেন্ডের ফ্রেন্ড বা ফ্যামিলি যারা দেখতে আসে, ঘুরতে আসে, তারাও এখানে আসলে এসে বেশ মজাই পায় সবাইকে দেখে, যেহেতু তাদের হিন্দু ভাই বোনেরা বা ছেলেমেয়েরা বলেন, ফ্রেন্ডসরা এখানে আনন্দ করতেছে। ওয়াও, এটা তো অসাধারণ, সত্যি অসাধারণ। অ্যানথ্রোপোলজি, বাহ, বেশ সুন্দর একটা স্টেজ করছে, পেছনে যে স্কাই টাইপের একটা শেড দেওয়া, আর সামনে দেখেন কত সুন্দর করে পাহাড়ের মধ্যে করে দেওয়া, এবং সেখানে সরস্বতী দেবীর মূর্তিটা বসানো। বেশ সুন্দরই না, অসাধারণ। আর মানুষও দেখেন কত ভিড় করতেছে। আমি দুপুর টাইমে আসছিলাম, এবং দুপুরের পর থেকে মানুষ আসে, মানে অনেক বেশি আসে এখানে, এবং সন্ধ্যার সময় তো লাইটিং, মিউজিক এটা তো চলতেই থাকে, যার কারণে আরও বেশি মানুষ হয়। ও হ্যাঁ, যারা ইন্ডিয়া থেকে যে আমার ভিউয়াররা দেখতেছে, মানে যারা দেখতেছেন আপনারা, তো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ওইখানে এই ধরনের পূজা হয় কিনা। জানি অনেক বড় আকারে আপনাদের ওখানে পূজা হয়, সেটা তো ঠিক আছে, কিন্তু একই মাঠে এরকম 70-80টা এক টানা পর স্টেজ সাজিয়ে মূর্তি আকারে, খুব সুন্দর আকারে বিদ্যার দেবীর পূজা করা হয় কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর আমাদের এখানে ঢাকা ভার্সিটিতে জগন্নাথ হলে এমনভাবে এত আয়োজনে দেখে আপনাদের কেমন মনে হচ্ছে? আপনারা হয়তো কোনো একটা মূর্তি ঘিরে, আপনার যেহেতু বড় পূজা, ওখানে আরও অনেক মা কালীর পূজা অনেক বড় করে করা হয়, কিন্তু আমাদের এখানে দেখেন প্রত্যেকটা পূজা তো হয়, সেটা ঠিক আছে, কিন্তু সরস্বতী পূজা বিশেষ করে এই ভার্সিটিতে জগন্নাথ হলে ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট আছে, 70-80টা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা আলাদা করে পূজা করা হয়, এবং প্রায় গা লাগোয়া। এই ধরনের অ্যারেঞ্জমেন্টটা আপনাদের ভার্সিটিতে বা আপনাদের ওখানে কোথাও হয় কি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, যারা আসেননি এখনও দেখতে, কখনো ঢাকা ভার্সিটিতে আসেননি জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে, তাদের আমন্ত্রণ রইল, অবশ্যই দেখে যাবেন। মানুষের ঢলও দেখে যাবেন, কত মানুষ আসছে, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে, কাপেলরা আসে। তবে সরস্বতী পূজার একটা বিশেষ মানে মেয়েদের একটা বিশেষ ড্রেস আছে, যেটা কিনা হচ্ছে বাসন্তী রঙের শাড়ি পরে। বাসন্তী রঙটা অবশ্য সাদা শাড়ি, লাল পাড়ের এমন একটা শেপ মনে হয়, বা এই ধরনের কালারের, মেবি আমি যদি রং না হই তো। তাছাড়াও মনে করেন যে যত মেয়েরা আসে বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে আসে। ছেলেরা সাধারণত যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো পূজার অনুষ্ঠানে পাঞ্জাবি পরে, তবে আমি সাধারণভাবেই ঘোরাঘুরি করতেছি, এত ভিড়ের মধ্যে আমিও তো আছি। আমার ব্যাপারটা অনেকটা ওই রথ দেখা কলা বেচার মতো, মানে কলাও বিক্রি করতে হবে, রথও দেখতে হবে। এটার মানে যারা বোঝেন না, যারা গ্রাম বাংলার অনেকে এই ডায়লগটার মানে বোঝে খুব সুন্দর করে, যে এক কাজে দুই কাজ সারা আর কি, আপনার কেনা বেচাও করা, আবার একই সাথে সেই ধর্ম অনুষ্ঠানও ঘুরে দেখা। তো এই ব্যাপারটা হচ্ছে রথ দেখা কলা বেচা। ওয়াও, খুব সুন্দর, অনেকটা মানে হালকা হলুদের একটা ভাব। এটা ফিজিক্স ডিপার্টমেন্টের এই প্রতিমাটা করছে, প্রতিমাটা বেশ সুন্দর। বললাম না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে তাদের অভিনব স্টাইল দেখানোর চেষ্টা করে, এবং একজন আরেকজন থেকে স্বতন্ত্র হওয়ার চেষ্টা করে। যে ডিপার্টমেন্টে হিন্দু ছেলেমেয়েরা বেশি, সেই ডিপার্টমেন্টের পুজোটাও একটু, তারাও মঞ্চটা একটু বেশি ভালো করার চেষ্টা করে, যেহেতু তাদের আপনার চাঁদাও একটু বেশি ওঠে। আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকেও হেল্প করে, যতটা আমি শুনেছি আর কি, আমি পুরোপুরি জানি না, তবে এভাবেই আর কি প্রত্যেকটা পুজো করা হয়। এটা তো ফার্মেসি ডিপার্টমেন্টের,
মানে ফার্মেসি সাবজেক্টের, যেটা ফার্মেসি ডিপার্টমেন্টের পূজা এখানে করে রেখেছে। ও আর একটা কথা জানা রেখি, এ কথা আমি আগেও বলেছি, সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে পুজো করা হয়। তবে জগন্নাথ হলে এসে আবার পুনরায় খুব সুন্দর করে মঞ্চ করে পূজা করে। ওয়াও, এই মঞ্চটা অনেক সুন্দর করে সাজাইছে। আর কোন সাবজেক্টে, ইন্টারন্যাশনাল রিলেশন এই ধরনের কোনো সাবজেক্ট হবে হয়তো, আমার জানা নেই। সংক্ষিপ্ত ফর্ম দিয়ে রাখছে ওদের, একদম সাদা টাইপের করছে, সাদা মঞ্চ। দেখেন প্রত্যেক জায়গায় লাইটিং এর একটা ইয়ে আছে, যে লাইটিং করা এবং মিউজিকের জায়গাটা খুব সুন্দর করে রেখে দিছে। এবং লাইটিংটা সাধারণত করা হয় সন্ধ্যার পর থেকে, লাইটিং এবং মিউজিক একসাথে চলে। আর মানুষজনের যাতায়াত তো এটা চলতে থাকে প্রায় 9টা-10টা পর্যন্ত, রাত 9টা-10টা পর্যন্ত মানুষের আনাগোনা এখানে দেখা যায়। তারপরে আস্তে আস্তে সবাই বাড়ি ফিরে যায়। ছেলেরা কেউ কেউ দেখলাম হলুদ রঙের পাঞ্জাবি পরে আসছে, হলুদ রঙের পাঞ্জাবিটা বেশ চোখে ফোটে। এর উপরে একটা ঘন্টা মতো বেঁধে রাখছে। কোন ডিপার্টমেন্ট এটা? ও, আইন অনুষদ। এটা হচ্ছে আইন অনুষদের পূজা। এই যে দেখেন উপরে ঘন্টা মতো বেঁধে রাখছে, আর নিচে এই যে বিদ্যাদেবীর মূর্তি, হাঁসের উপর বসে আছে বিদ্যাদেবী বিনা হাতে। ও জানেন তো আপনারা, বিদ্যাদেবী মানে মা সরস্বতীকে কোন ফুল দিয়ে পূজা করতে হয়? পলাশ ফুল। ইয়েস, পলাশ ফুল এই টাইমটাতেই ফোটে, তারপরে আর সারা বছর কখনো দেখা যায় না এই টাইমটাই। যেন পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল, এবং পলাশ ফুল দিয়েই পূজা করা হয় মা সরস্বতীকে। বাংলা বিভাগ দেখা যাচ্ছে। ও, ওরা একটা সনের ঘর মতো করছে, সনের ঘর। বাহ, বেশ ক্রিয়েটিভিটি দেখাইছে। এবং সে সনের ঘর দেখেন, এই যে বাংলা বিভাগ। আমি খেয়াল করেছি মানে মেয়েরা এবং ছেলেরা সবাই আর কি প্রত্যেকটা প্রতিমা বা প্রত্যেকটা মঞ্চের সামনে যেই, প্রতিমার মঞ্চের সামনে যেই তারা ফটো তুলবে, এটা তো মাস্ট। ফটো তোলাতে তারা খুবই উস্তাদ, আর আমি ভিডিও করাতে। এই যে ফাঁকা পেট আঙ্কেল দেখি খাবার খাচ্ছে, প্রসাদ নিচ্ছে, হয়তো কোনো ডিপার্টমেন্ট থেকে নিয়েছে বা দিয়েছে। তো ওয়াও, বাহ, বেশ গর্জিয়াস। তো ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট এটা, তো তাদেরই প্রতিমা। তাদের প্রতিমার সামনে এসে যে মানুষজন বেশ জড়ো হচ্ছে এবং ছবিও তুলছে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে এসেই লোকজন ভিড় করে। এই যে সামনে দেখা যাচ্ছে দর্শন ডিপার্টমেন্ট, দেখেন অনেক দূর থেকে বই আকারে দিয়ে রাখছে, ওটার কাছে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট। ওয়াও, অভিনব স্টাইল, বাহ, বেশ সুন্দর। কুলা দিয়ে রাখছে, কুলার উপর ওম লেখা। কুলা চেনেন তো আপনারা? যারা চেনেন না তাদেরকে আর কিভাবে আমি মানে বোঝাবো আর কি, চিনে নিয়েন। এটা হচ্ছে বাংলা সংস্কৃতির একটা জিনিস। চাউল ঝাড়ার জন্য যে কুলাটা ব্যবহার করা হয়, সেই কুলার উপর ওম লেখা। আর এই যে দর্শন যে সাবজেক্টটা পুরোটা বিনা দিয়ে রাখছে, বিনার উপর দর্শন লেখা, এবং বই আকারে স্তূপ আকারে করে দেওয়া আছে। যদি এটা বই না, মানে বই দিয়ে সাজানো, এই স্টাইল করা, বাহ, অনেক সুন্দর। ওদের সাবজেক্টের নাম দিয়ে দিয়ে আর কি এই যে এই ডিপার্টমেন্টটা করছে এই কাজটা। পদ্ম ফুলের উপর যে বিনাটা রাখা হয়েছে খুব সুন্দর। আর মা সরস্বতী বসে আছে স্টেজের উপর। এইটা কোন ডিপার্টমেন্টের? উপরে হ্যাঁ, ওএসএল কোন একটা সাবজেক্ট, আমার জানা নাই। ওএসএল এ ফুল ফর্ম কি মানে ভুলে গেছি আর কি, পড়াশোনা অনেক আগে করছিলাম, এখন আর মনে নেই, অনেক কিছু মনে থাকে না। যার জন্য মানুষের দেখছেন কি পরিমাণ মানুষ আসছে। তো বেশিরভাগ মানুষই সাধারণত আমরা পূজাতে পাঞ্জাবি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর মেয়েরা শাড়ি। বাংলার ঐতিহ্য এক সময় ছিল শাড়ি পরা, মেয়েরা শাড়ি পরতো, ছেলেরা লুঙ্গি পাঞ্জাবি। এটা কোনটা? থিয়েটার অ্যান্ড পড়তে পারতেছেন আপনারা, 64 নাম্বার মানে মঞ্চ। ও, যেটা বলছিলাম বাংলার ঐতিহ্য, যেমন মেয়েরা বা মহিলারা শাড়ি পরবে আর পুরুষরা লুঙ্গি পাঞ্জাবি, তো সেটা তো গেছে গাই। কিন্তু অনুষ্ঠানে মানে যে কোনো বড় বড় অনুষ্ঠানেই দেখি মেয়েদের শাড়ি পরলে মেয়েদের অনেক সুন্দর লাগে। কিন্তু আমার কথা ঠিক কিনা অবশ্যই নিজেকেও জিজ্ঞাসা করে দেখেন। তো শাড়িতে সত্যি অসাধারণ লাগে বাঙালি নারীদের, আর বাঙালি নারীদের তো একদম ঐতিহ্য শাড়ি। ওয়াও, এখানে একটা কাপেল এসে ফটো তুলবে আর কি, কেউ একজন তুলে দিচ্ছে আর আমি করতেছি ভিডিও। গণিত বিভাগ, এবার আসলো গণিত বিভাগের প্রতিমা দেখার
তো আশেপাশে মানুষজন এত ডিস্টার্ব করতেছে, মানে হচ্ছে ঠেলাঠেলি হচ্ছে বেশ। মাঠের মাঝখানে খুব বেশি মানুষ নেই, কিন্তু প্রতিমার সামনে দিয়ে অনেক মানুষ। এই যে আমি ভিডিও করে দিচ্ছি মেয়েটার, ও হয়তো ফটো তুলতেছে কাউকে দিয়ে, আর আমি করলাম ভিডিও। গণিত বিভাগে যে দেখা যাচ্ছে এখন সুন্দর করে, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্টের প্রতিমা এবং তাদের পূজা। তো দেখেন মানুষ অনেক ভিড়ছে, দুপুর টাইম আসছি তারপরে মানুষ এত, আর না জানি বিকালের পরে কি কত পরিমাণ মানুষ হবে। পুরো মাঠটা একেবারে ভরে যায়, আর বিশাল বড় এরিয়া, বিশাল বড় মাঠ, মানে একটা ফুটবল মাঠই এটা, ফুটবল মাঠের চেয়ে বড় এরিয়া, শুধু ঘোরার জন্য। আর এত মানুষ হচ্ছে এখানে যে দেখেন কি পরিমাণ মানুষ, মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে। টাক থেকে শুরু করে চুলওয়ালা সবাইকেই দেখা যাচ্ছে এখানে। তো এইটা কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের এই পূজাটা। দেখেন নাম কত বড় বড়, দাঁত ভেঙে যাচ্ছে, মানে আরেকটু উচ্চারণ করলেই তো দাঁত ভেঙে যাবে, নাকি ভুলভাল উচ্চারণ করতেছি সেটাও আমি জানি না। আপনারা ঠিক করে নিয়েন আমার পড়া ঠিক আছে কিনা, পজ করে দেখে নিন, পজ করে দেখলে আপনাদের সুবিধা হবে পড়তে, নামগুলো পড়তে, কোন ডিপার্টমেন্টের পূজাগুলো কেমন। মানুষের ভিড়ে যে এক ঠিকমতো স্থির হয়ে একটা ভিডিও করব, ভিডিও করার কোনো ওয়ে নাই, এত পরিমাণ মানুষ। আর এটা নৃত্যকলা ডিপার্টমেন্ট, এটা কাপাসিটি নৃত্যকলা ডিপার্টমেন্টের প্রতিমা। তাদের স্টাইলে বানাইছে, তাদেরই সৃজনশীলতা দেখাইছে প্রতিমার উপরে। আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন।